নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই। ভিডিওতে আমার চোখ মুখ আর ভয়েস শুনে বুঝতেই পারছো যে আমার শরীর খুব একটা ভালো নেই, মানে সর্দি জ্বর সব রকম একসাথে। কিন্তু পিসির মেয়ের বিয়ে বলে কথা, যেতে তো হবেই। সেই কারণে শরীর খারাপ অবস্থায় চলে গিয়েছি পিসির মেয়ের বিয়েতে। আর এই যে আমরা পৌঁছেও গিয়েছি, ট্রেন লাইন ধরে টোটো করে চলে এসেছি মনোরম কটেজে। দেখি দিদির আশীর্বাদ পর্ব শুরু হয়ে গিয়েছে। তারপর মাও আশীর্বাদ করতে বসে গেল। আমি, মা, বোন তিনজনে এসেছি। তারপরে বাবা এসেছিল, আর রাতে আমার শ্বশুরমশাই আর আমার হাজব্যান্ড এসেছিল। ভেবে রেখেছিলাম একটা হলুদ শাড়ি পরবো, কিন্তু সেটা হয়ে ওঠেনি, কারণ শরীর খারাপ অবস্থাতে আর ইচ্ছা করিনি। আর এই দিকে শ্বশুরবাড়ির থেকে, দিদির শ্বশুরবাড়ির থেকে তত্ত্বও চলে এসছে। আর এইটা হচ্ছে রাতের বেলার ডেকোরেশন। আর এখানে পিসিও কিন্তু আশীর্বাদ করতে শুরু করে দিয়েছে। বিয়ে হয়েছে মার্চের 3 তারিখ, কিন্তু ভিডিওটা শেয়ার করতে পারিনি কারণ আমার ভয়েস দিতে অসুবিধা হচ্ছিল। আর এখানে ফটো সেকশন শুরু হয়ে গিয়েছে। কিন্তু বিয়ের একটা ইম্পর্টেন্ট পার্ট এটাই যে ফটো তোলা। আমি তো আমার বিয়ের সময় প্রচুর ফটো তুলেছি, সব যদি অ্যালবামে দিতে পারতাম তাহলে তো প্রচুর অ্যালবাম হয়ে যেত। যাই হোক, তার পাশেই ছিল, মানে এই কটেজটার পাশেই ছিল এই শিব মন্দিরটা। আর শিব মন্দিরটার মাঝখানে কত বড় একটা বট গাছ, মানে বিশাল একটা বট গাছ এখানে। আর এখানেও দিদি কিছু ফটো তুলেছিল। তার ওই পারে ছিল একটা পুরানো বাড়ি, যেখানে প্রচুর ছাগল মানে ছিল। ওই যে বাড়িটা দেখা যাচ্ছে ওখানে প্রচুর ছাগল ছিল। ক্যামেরার দাদারা যা যা পোজ বলে দিচ্ছে, দিদি সেই পোজগুলোই দিয়ে আর কি ফটো এখানে তুলছে। আর চলো তোমাদের মন্দিরের ভেতরটা একটু দেখিয়ে আনি। মন্দিরের ভেতরে কিন্তু অলরেডি পুজো হচ্ছে। কত সুন্দর লাগছে না এই মন্দিরটার ভেতরে? আর এই যে সেই জায়গাটা যেখানে প্রচুর ছাগল ছিল, ছাগলগুলো তো তোলাই হয়নি, কিন্তু দিদিকে আমরা বলেছিলাম একটা ছাগলের বাচ্চা কোলে নিয়ে ফটো তুলতে, সেই অনুযায়ী ও নিয়েছে। তাও ও ভয়ে ভয়ে আর কি কোলে তুলেছে, আমরা জোর করেছিলাম তাই। আর এখানে যে ছেলের বাড়ির থেকে হলুদটা আসে 5 বার ছোঁয়ানো হয়, সধবা মহিলা মিলে 5 জন বা 7 জন। এই হলুদটাই দিদির গায়ে ছোঁয়ানো হচ্ছে, আর ওই রিচুয়ালটাই এখানে হচ্ছে। আর এই যে সাইডে সাদা শার্ট পরা, উনি হচ্ছেন পিসেমশাই। আর এইখানটাতে কিন্তু বিয়ের আচার অনুষ্ঠানটা হবে। আর দিদির বিয়ের লগ্ন ছিল অনেকটাই রাতে, ওই 11:50, প্রায় 12টার দিকে। আর এখানে হলদির সাজে কিন্তু দিদি একেবারেই রেডি। তার মাঝখানে আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, কারণ 2:30টা বেজে গিয়েছিল। আর কটেজটার নিচেই ছিল এই দোলনা দুটো, তাই আমি আর বোন এখানে একটু দোলনা চাপছি। আর বোন মেহেন্দি করে দিচ্ছিল মায়ের হাতে, তো আমিও একটু মেহেন্দি করে নিয়েছি। তারপরে এই যে জল সইতে যাচ্ছি, আমি তো মায়ের সাথে যাইনি, মানে সবাই গিয়েছিল, আমি চাইনি, আমার শরীরটা ভীষণই খারাপ লাগছিল আর রোদ্দুর ছিল প্রচণ্ড, সেই কারণে আর যাইনি। তাই মাকে বলেছিলাম তুমি যতটা যা পারো অল্প করে একটু ভিডিও করে আনো। তাই মা এই ভিডিওগুলো করেছে, তাই আর কি তোমাদেরকে শেয়ার করতে পারলাম। আমার ভয়েসের জন্য সরি, কারণ আমার কথাটা প্রচণ্ড পরিমাণে জড়িয়ে যাচ্ছে। তবুও চেষ্টা করছি ঠিকঠাকভাবে বলার, কারণ ভীষণই বাজে অবস্থা, আমার নাক মুখ সব বন্ধ। একটু কথা বলতে পারছি বলেই আর কি ভিডিওর ভয়েস ওভারটা দিচ্ছি। তারপর এই বিকাল 4টের দিকে দিদিকে সাজাতে চলে এসেছিল, আর এখানে সাজানো শুরু হয়ে গিয়েছে। আর এই কটেজটার মধ্যে এই যে জায়গাটা ছিল, এর মধ্যে কিন্তু মাছ ছিল না, কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। আর তারপর আমরাও আর কি এক এক করে রেডি হব। তখন প্রায় 5:30 মতো বেজে গিয়েছে। এখানে দেখতেই পাচ্ছ সন্ধে মতো হয়ে গিয়েছে। আর এই যে আমরা এখানে রেডি হচ্ছি। আর কটেজটা দেখতেই বড়, সেরকম রুম ছিল না, তো আমরা এখানেই রেডি হয়ে নিয়েছি। আর আমি খুব সিম্পল একটা মেকআপ লুক ক্রিয়েট করেছি, আর সিম্পলভাবে শাড়িটা পরেছি। সব সময় আমার অতিরিক্ত হার গয়না পরে সাজতে ভালো লাগে না, তো আজকে সিম্পল সেজেছি, কারণ শরীরটাও ভালো নেই। আর এখানে মা, জেঠিরা, দাদা, বৌদি, দিদি সবাই মিলে বসে আর কি গল্প করা হচ্ছে। আর ভিতরে তো সবাই আসছে এক এক করে লোকজন, আর সাথে পকোড়া,
ফুচকা খেয়ে, আর কফি তো আমি খাইনি কারণ আমার কফি খেলেই বিয়েবাড়ির জিভ পুড়ে যায়, সেই কারণে। এই ডান পাশে নীল শাড়ি পরা হচ্ছে আমার মেজো জেঠি, আর বাঁ পাশে তো আমার মা। দুজন মিলে এই ফটো তুলছে। আর তারপরে চলে এসছে বর। প্রায় লগ্ন 12টার দিকে ছিল বলে অনেকটা লেটে এসছে, প্রায় 10টা সাড়ে 10টার দিকে বর এসছে। আর এই যে এখানে যেসব রিচুয়ালগুলো হয়, মিষ্টি খাওয়া, বরণ করে নেওয়া, তারপরে দুধ, কাঁচা দুধ, জল, এইসব রিচুয়ালগুলো যেগুলো কমন, সেগুলোই আর কি এখানে হচ্ছে। আর ছোট ছোট তোমাদের সাথে ক্লিপ শেয়ারও করে দিচ্ছি। আর তারপরে আমরা এখানে খেতেও বসেছিলাম, যার শর্টস কিন্তু তোমাদেরকে অলরেডি শেয়ার করে দিয়েছি। তারপরে আমাদের বাড়ি ফেরার পালা ছিল বলে আর বিয়েটা দেখা হলো না। দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে।